এখনকার পর্বে আমি টাইপ 3 সমাধান করব। দেখো টাইপ 3 বলা আছে ধারাবাহিক অনুপাত ও অনুপাতের ধর্ম সংক্রান্ত। তো আমার বইটি যারা এখনো সংগ্রহ করো নাই, ইজি ম্যাথ বইটি যারা সংগ্রহ করো নাই তারা অবশ্যই দ্রুত সংগ্রহ করবা। বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড ক্লিক করলে কিন্তু তুমি তোমার মোবাইল দিয়ে যদি স্ক্যান করো সেক্ষেত্রে তুমি কিন্তু আমার এই ভিডিও পাবে। তবে এইখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা দামি কিউআর কোড। বই তুমি সংগ্রহ করে যে কিউআর কোড পাবা সেই কিউআর কোডে তুমি যদি স্ক্যান করো তাহলে আমার ভিডিও দেখতে পারবে। তো আসো আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে a/2 = b/3 = c/4 হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক হবে? দেখো যদি a/2 = b/3 = c/4 থাকে তাহলে আমরা লিখতে পারি, দেখো এই উপরেরগুলা অনুপাত দিয়ে লিখতে পারি a:b:c = আমরা লিখতে পারবো 2:3:4 2:3:4। তাহলে আমরা 2:3:4 কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে p/q = 3:4 এবং q/r = 5:7। তার মানে কি p এর মান 3 না? এখানে কিন্তু অনুপাত দেওয়া আছে, সুতরাং p এর মান অ্যাকুরেট 3 না। আমি যদি বলতে চাই এই অনুপাত তুলতে চাই তাহলে p = 3x, মানে একটা আনুপাতিক রাশি আসবে। আর এখানে q আমরা ধরে নিলাম যে 4। আচ্ছা, এইখানে কিউ হচ্ছে 5 আর আর হচ্ছে 7। এখন বলা আছে p/q/r এর মান কত সেটা বের করতে বলছে। তো দেখো এইখানে আমার কিন্তু কিউ আছে, এইখানেও কিউ আছে। তাহলে এইখানে কিউ সমান মনে করো যে 4 আর এইখানে কিউ সমান হচ্ছে 5। তাহলে আমরা এই দুইটা যদি এক করতে পারি তাহলে কিন্তু p/q/r আমরা লিখতে পারবো। তাহলে যদি আমরা এক করতে চাই তাহলে দেখো এখানে আছে 4, এখানে 4 আছে, এখানে 5 আছে। তাহলে এই দুইটা যদি এক করতে চাই তাহলে 4 আর 5 যদি এক করতে চাই তাহলে মানে আমরা এই দুইটা যদি এক করতে চাই তার মানে এইটাকে আমরা 5 দ্বারা গুণ করব, এটাকে আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে আমরা এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এখানে কত পাবো? দেখো তো 5 দ্বারা গুণ করলে 3×5 = 15 এখানে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 20 হবে। আর এখানে আমরা পাবো, দেখো 4 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 5 আর 4 গুণ করলে হবে 20 অনুপাত। আর 7কে যদি আমরা মানে 4 দ্বারা গুণ করি তাহলে 4×7 = 28। তাহলে দেখো এইখানে দেখো আমার কিউ সমান আমরা 20 পেয়েছি, এইখানেও আমরা কিউ সমান 20 পেয়েছি। তাহলে এখন আমরা লিখতে পারি p/q/r = মানে p/q/r = কত লিখতে পারবো? তাহলে দেখো 15 এখন দেখো এইখানেও 20 আছে কিউ, এইখানেও 20 আছে, তাহলে আমরা 20 লিখতে পারি। আর আর সমান কত? আর সমান হচ্ছে 28। আর সমান হচ্ছে 28। তাহলে p/q/r এর সমান মান কত হবে? তাহলে 15:20:28। 15:20:28 কিন্তু ঘতে আছে, তার মানে অ্যান্সার হবে ঘ। এখন আমরা এই 39 নং অঙ্ক সমাধান করাবো। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই, একই অঙ্ক। তো দেখো এখানে a/b = 3:4 আর b/c = 6:7 হলে a/b/c সমান কত? তো আমার দেখো এখানে b দেওয়া আছে, b সমান কত দেওয়া আছে? দেখো b সমান এখানে কিন্তু 4 মনে করো, 4 b সমান 4 মনে করে নাও। আর এখানে b সমান কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে এখন আমরা এইখানেরটা এবং এইখানেরটা, এখানে b সমান দেওয়া আছে 4, এখানে b সমান দেওয়া আছে 6, এই দুইটা যদি এক করতে পারি তাহলে কিন্তু আমরা a/b/c লিখতে পারবো। তাহলে এক করতে হলে আমরা কি করব? এই 4 আর 6 এইটার আমরা লসাগু বের করব। লসাগু যদি বের করতে চাই 4 আর 6 তাহলে 2 দ্বারা যদি ভাগ দেয় তাহলে এরম আসে মানে 4 দুগুণে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 এটা আসে। তাহলে লসাগু কত হবে? 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12। তার মানে লসাগু হবে কত? লসাগু হবে হচ্ছে 12। তার মানে আমরা এইখানেও 12 তৈরি করব, এইখানেও 12 তৈরি করব। তাহলে এখানে 12 তৈরি করতে হলে কি করব? তাহলে 6 ভাগ যদি 4 লিখি তাহলে 3, তার মানে এখানে আমরা 3 দ্বারা গুণ করব। গুণ করার সময় কিন্তু আমরা দুইটাকেই গুণ করব। 3 3 9 3 দ্বারা গুণ করলে 3 4 12। আচ্ছা, এখানে আমরা তাহলে কত দ্বারা গুণ করব? যেহেতু 12 বানাবো তাহলে 12 ভাগ 6 সমান আসে কত? 2। তাহলে 2 দ্বারা গুণ করব। তাহলে 6 দুগুণে 12 আর 2 দ্বারা গুণ করলে 7 দুগুণে 14। তাহলে দেখো এইখানেও আমরা 12 তৈরি করছি, এইখানেও আমরা 12 তৈরি করছি। তার মানে আমরা b সমান এখানে 12 পেয়েছি, এখানে b সমান আমরা 12 পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারবো? a সমান কত? 9। তাহলে আমরা লিখবো 9:2। এবার b সমান কত? b সমান হচ্ছে 12, এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তাহলে আমরা 12 লিখবো। আর c সমান কত? দেখো c সমান আমরা পেয়েছি এখানে 14। তাহলে দেখো আমরা প্রথমে 9 লিখছি, তারপরে 12, এখানে 12 হবে /14। দেখো /14। তাহলে আমার অ্যান্সার কত হবে? a/b/c = কত? 9:12:14। 9:12:14 এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু একই অঙ্ক, জাস্ট এখানে pq ছিল, এখানে আছে ab আছে। তার মানে এই অঙ্কটার অ্যান্সার ছিল ঘ, এই অঙ্কটার অ্যান্সার হবে হচ্ছে এখানে কতে আছে, তাই ক অ্যান্সার।
এবার আমরা 41 নং সমাধান করাবো। দেখো আগের অঙ্কগুলোর মতোই এখানে ক ইস টু খ ইকুয়াল টু 3:4 আর খ ইস টু গ ইকুয়াল টু 5:4 হলে ক ইস টু গ সমান কত সেটা বের করতে হবে। তাহলে খ দেখো এখানে খ সমান কত দেওয়া আছে, খ সমান দেওয়া আছে 4, তার মানে খ সমান 4, আর এখানে খ সমান কত দেওয়া আছে, এখানে খ সমান দেওয়া আছে হচ্ছে 5। তাহলে আমরা এইখানকার খ এবং এখানকার খ এক বানাবো, এখানে 4 আছে এখানে 5 আছে, তাহলে কত বানাবো, বানানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আগে 4 আর 5 এর আমরা লসাগু বের করবো। দেখো 4 আর 5 এর লসাগু বের করবো। দেখো 4 আর 5 এর লসাগু কিন্তু এটার মধ্যে কোনো কমন নাই, তাই 4 5 20, তার মানে আমরা এইখানেও 20 বানাবো এইখানেও 20 বানাবো। তাহলে 20 বানানোর জন্য কি করব, তাহলে 20 ভাগ 4 করবো, করলে আসে কত 5। তাহলে আমরা এখানে 5 দ্বারা গুণ করব। যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা গুণ করলে তাহলে এখানে আমরা কত পাবো, সেটা হলো 3 5 15 আর ইস্টু এখানে 5 দ্বারা গুণ করলে 4 5 20। এবার এইখানে আমরা কত দ্বারা গুণ করব, একই রকম, সেটা হলো যে 20 ভাগ হচ্ছে 5, তাহলে কত আসে 4। তার মানে আমরা 4 দ্বারা এখানে গুণ করবো, তাহলে 4 5 20 আর ইস্টু 4কে 4 দ্বারা গুণ করলে হবে 16। তাহলে দেখো এই খ সমান এখানেও 20 পেয়েছি, আবার খ সমান এখানেও 20 পেয়েছি, তাহলে আমরা ক সমান কত পেয়েছি, 15 পেয়েছি। তাহলে ক ইস্টু খ সমান কত পেয়েছি, এখানেও 20 পেয়েছি এখানেও 20 পেয়েছি, তাহলে 20 ইস্টু গ সমান আমরা কত পেয়েছি, গ সমান আমরা পেয়েছি 16, তাহলে 16 লিখবো। তারপরে 15:20:16, তাহলে দেখো 15:20:16 আছে কতে, তার মানে 41 এর অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা খুবই মজার একটা অঙ্ক করব। দেখো অঙ্কটা খুবই মজার এবং খুবই সহজ। আচ্ছা, 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। তাহলে প্রথম ভাই কতটি আম পাবে সেটা হলো যে টোটাল আম কয়টা, টোটাল আম হচ্ছে 261। তাহলে 261 এর মানে তো গুণ, 261 এর কোন ভাই, যদি সেটা হলো যদি প্রথম ভাই বলে তাহলে উপরে হবে প্রথম ভাইয়ের অংশ, প্রথম ভাইয়ের অংশ হচ্ছে 1/3, আর ভাগ হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল, এগুলো যোগফল, তার মানে 1/3 যোগ 1/5 যোগ 1/9। দেখো এটা হচ্ছে অ্যান্সার, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। কি সহজ না, সেটা হলো সে প্রথম ভাই কয়টি আম পাবে, তাহলে টোটাল আম কয়টি, 261টি, তাহলে 261 এর কোন প্রথম ভাই, প্রথম ভাই মানে কি, প্রথম ভাইয়ের অংশ কত, 1/3 অংশ, তাহলে 1/3 প্রথম ভাইয়ের অংশ ভাগ অনুপাতের যে 3টা রাশি আছে সেই রাশিগুলোর যোগফল। এখন যদি বলতো দ্বিতীয় ভাই কত পাবে, তাহলে জাস্ট এখানে দ্বিতীয় ভাইয়ের অংশ হতো 1/5। যদি বলতো তৃতীয় ভাই কত পাবে, তাহলে জাস্ট এখানে হয়তো 1/9, এটাই হতো। এবার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে। ক্যালকুলেটরে কিভাবে ক্যালকুলেশন করবা, ব্র্যাকেট দিবা, প্রথমে ব্র্যাকেট দিয়ে 1/3, তারপর ব্র্যাকেট যোগ, ব্র্যাকেট ক্লোজ করছি, এরপর ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে 1/5 ব্র্যাকেট ক্লোজ, এবার যোগ হবে কত 1/9, এবার ব্র্যাকেট ক্লোজ। দেখো ব্র্যাকেট দিয়ে 1 ব্র্যাকেট স্টার্ট, তারপর 1/3, এরপরে প্লাস, এইভাবে আমি কিন্তু লিখে আমরা সমান চাপ দিলাম, এত পেলাম, যা পাওয়ার পেয়েছি। এবার যে কাজটা করবো সেটা হলো 1/3, তাহলে ব্র্যাকেট দিলাম 1/3 ব্র্যাকেট দিলাম, এবার এটা কিন্তু ভাগ আছে, তার মানে ভাগ কত হবে, অ্যান্সার দিলাম, এইটা আসলো। এবার এটার সাথে এটা কিন্তু এর মানে গুণ, তার মানে গুণ 261, তাহলে আসে কত 135। দেখো একবারে ক্যালকুলেটর 135 আসছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তাহলে অ্যান্সার হবে কত 135, এই যে ঘ নাম্বার অ্যান্সার। খুবই মজার না অঙ্কটা। এবার দেখো এই অঙ্কটা এই আগের টাইপের অঙ্কের মতো, m/n = 4:5, এরপরে n/l = 5:4 হলে m/l কত বলা আছে, m/l কত। দেখো এখানে m দেওয়া আছে, n এর অংশ কত আছে, m এর অংশ আছে হচ্ছে 5, আর এখানে দেখো n দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে কত, n এর অংশ এখানেও দেওয়া আছে হচ্ছে 5। তাহলে দেখো এখানে n এর অংশ 5 আর এখানেও n এর অংশ 5, যেহেতু দুইটা একই আছে, আমার কাজ করার কথা ছিল কি, এই দুইটা একই রকম তৈরি করার কথা ছিল, অলরেডি 5 আছে। তাহলে আমরা m/n/l = কত পাবো, 4:5 দেখো n হচ্ছে এখানেও 5 এখানেও 5, তার l সমান কত, l সমান হচ্ছে 4, তার মানে 4:5:4। এখন বলা আছে m/l কত, তাহলে m হচ্ছে এটা হচ্ছে n আর এটা হচ্ছে l, তার মানে m/l কত, 4:4 হবে। তার মানে m/l কত হবে, m/l হবে হচ্ছে 4:4 কিন্তু এখানে নাই,
তাহলে আমার একই রকম আছে কোনটা, এই জায়গায় 20 আছে, তার মানে আমরা এখানে 5 দিয়ে গুণ করতে পারি, তার মানে 4 5 20, 4 5 20 ইস্টু 20, তার মানে একই, এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তুমি যদি এটার মতো বানাতে চাও তাহলে 5 দিয়ে গুণ করো, গুণ করলে অ্যান্সার চলে আসবে। এর পরেরটা দেখো একই রকমের অঙ্ক, দেখো এখানে পি ইস টু কিউ ইকুয়াল টু হচ্ছে 2:3, কিউ ইস টু আর ইকুয়াল টু 4:5 বলে এখন পি ইস টু আর ইকুয়াল টু কত, দেখো আগেরটার মতোই। তো দেখো আমার এখানে আছে কিউ এর অংশ কত দেওয়া আছে, সেটা হলো 3। আচ্ছা, এবার দেখো এখানে কিউ এর অংশ কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে আমরা যদি পি ইস টু কিউ ইস টু আর তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা এইটা বের করতে পারবো। এখন তুমি বলবা কি যে পি সমান 2 আর আর সমান 5, না এটা কিন্তু না, এটা মনে রাখবে, আগে অনুপাতটা বের করতে হবে, পি ইস টু কিউ ইস টু আর আগে বের করে নিতে হবে, না হলে তোমার ভুল হবে, এটা মনে রাখবা। তাহলে এখানে আছে 3, এখানে আছে 4, তাহলে আমরা এইটা আর এইটা এক করতে চাবো, করার জন্য আমরা এইখানে কত দিয়ে গুণ করবো, এখানে কত দিয়ে গুণ করবো। এখন দেখো আমরা 3 আর 4 এর লসাগু বের করবো, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তার মানে আমরা এইখানেও 12 বানাবো, এইখানেও 12 বানাবো। তাহলে 12 বানানোর জন্য কি করবো, 12 ভাগ 3 যদি করি তাহলে আসে 4, তাহলে আমরা 4 দ্বারা গুণ করবো এখানে, তাহলে 4কে 4 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 8, আর 3কে 4 দ্বারা গুণ করলে হবে 12। তাহলে এইখানে যদি আমরা এইখানে 12 বানাতে চাই তাহলে 12 ভাগ 4 করলে কত আসবে, 3 আসবে। তাহলে আমরা এইখানে গুণ করবো কি দ্বারা, 3 দ্বারা, 3 4 12 দিলাম, আর 3 দ্বারা গুণ করলে 3 5 15। তাহলে দেখো আমার এইখানেও কিউ 12 হয়েছে, এইখানেও কিউ 12 হয়েছে, তাহলে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু কত হবে, পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু হবে 8 বলতে হচ্ছে দেখো পি হচ্ছে 8 আর কিউ হচ্ছে 12 আর ইস টু আর হচ্ছে 15, তাহলে হবে কত 8:12:15। তাহলে আমার পি কিউ আর পেয়ে গেছে। এখন আমার বের করতে বলছে পি ইস টু আর, তাহলে পি ইস টু আর কত হবে, 8:15 হবে, তার মানে পি ইস টু আর ইকুয়াল টু হবে 8:15। তাহলে আমার 8:15 কই আছে দেখি, 8:15 আছে হচ্ছে খতে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো, বলা আছে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু 2/3 হলে a ইস টু সি সমান কত। তাহলে আমরা a বাই বি ইকুয়াল টু 2/3 লিখতে পারি, মানে a ইস টু বি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2:3 লিখতে পারি। আমরা এইটা সমান যদি এইটা লিখতে পারবো, লিখলে আমরা পাবো a ইস টু বি ইকুয়াল টু 2:3। আচ্ছা, বি বাই সি ইকুয়াল টু কত লিখতে পারবো, তাহলে বি বাই সি ইকুয়াল টু 2/3 লিখতে পারবো, তার মানে বি ইস টু সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2:3, এটা লিখতে পারবো। তো এখানে দেখো আমার বি এর অংশ 3, দেখো এখানে বি এর অংশ 3, আর এখানে বি এর অংশ কত, এখানে বি এর অংশ 2, তাহলে আমরা দেখো এই বি এর অংশ দুইটার এক করব, এক করার জন্য এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা কত তৈরি করব, তাহলে 3 আর 2 এর লসাগু কত, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে আমরা 6 তৈরি করব। 6 তৈরি করার জন্য আমরা 6 ভাগ 3 করব, তাহলে 2, তারপরে 2 দ্বারা এখানে গুণ করব, তাহলে 2 দুগুণে কত 4, আর 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6। এখানেও যদি আমরা কি বানাবো, এখানে আমরা যদি 6 বানাতে চাই তাহলে আমরা লসাগু পেয়েছিলাম 6, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে হবে কত 3, তাহলে 3 দ্বারা গুণ করবো, 3 দুগুণে 6, আর 3 দ্বারা গুণ করলে 3 3 9, তাহলে a ইস টু বি ইস টু সি ইকুয়াল টু কত পাবো, a ইস টু বি ইস টু সি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে, দেখো a সমান আমরা পেয়েছি 4, আর বি এর অংশ এখানেও 6 পেয়েছি, এখানেও 6 পেয়েছি, তাহলে 6 লিখবো ইস টু, আর সি এর অংশ কত পেয়েছি, 9 পেয়েছি। এখন আমাকে বের করতে বলা হয়েছে a ইস টু সি, তাহলে a ইস টু সি কত পাবো, তাহলে a ইস টু সি ইকুয়াল টু আমরা পাবো 4:9, তাহলে 4 আমরা 9 পাবো। তাহলে 4:9 কততে আছে দেখি, 4:9 গতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা এই 46 নং অঙ্ক সমাধান করাবো, বলা আছে a ইস টু বি ইকুয়াল টু 2:3, বি ইস টু সি ইকুয়াল টু 1:2 এবং সি ইস টু ডি ইকুয়াল টু 3:2 হলে a ইস টু ডি কত, a ইস টু ডি বের করতে হবে। তবে এখানে আমার কিন্তু 4টা আমার কিন্তু রাশি দেওয়া আছে, তাহলে আমরা আগে a ইস টু বি ইস টু সি ইস টু ডি বের করে নেব, বের করে নেওয়ার পরে আমরা কিন্তু কাহিনী ঘটাবো। তাহলে দেখো আমার a ইস টু বি সমান কত দেওয়া আছে, আমরা একটু লিখি, a ইস টু বি সমান আমার দেওয়া আছে হচ্ছে 2:3। আচ্ছা, এবার বি ইস টু সি ইকুয়াল টু কত লেখা আছে, বি ইস টু সি ইকুয়াল টু আছে 1:2। তো এখন দেখো এখানে বি সমান কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে 3, আর এখানে বি সমান 1 দেওয়া আছে। তাহলে আমরা দেখো এখানে 3 আছে, এখানে 1 আছে, আমরা দুইটা একত্রিত করব, করার জন্য আমরা এখানে কত দ্বারা গুণ করব, গুণ করব হচ্ছে 3 দ্বারা, তার মানে আমরা এখানে তো 3 দ্বারা গুণ করি, গুণ করলে হবে কত 3:3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6। এরপরে দেখো সি ইস টু ডি, তাহলে সি ইস টু ডি ইকুয়াল টু কত, দেখো সি ইস টু ডি ইকুয়াল টু আছে হচ্ছে 3:2,
তো এখানে দেখো সি সমান কত দেওয়া আছে, সি সমান দেওয়া আছে 6, আর এখানে সি সমান কত দেওয়া আছে 3। তাহলে আমরা এখানে কি বানাবো, 6 বানাবো। 6 বানানোর জন্য কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। তাহলে 3 দুগুণে 6 ইস্টু আমরা 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4। এখন আমরা দেখো পেয়ে গেছি আমার সেই কাঙ্ক্ষিত বিষয় আমরা পেয়ে গেছি, সেটা হলো এ ইস্টু বি ইস্টু সি ইস্টু ডি সমান তাহলে কত হবে, দেখো এর অংশ কত, সেটা হলো যে 2, তাহলে 2 লিখলাম ইস্টু বি এর ক্ষেত্রে আমরা কত, বি এর ক্ষেত্রে দেখো এখানে আছে 3, আবার বি এর ক্ষেত্রে এইখানেও আছেও 3, তাহলে আমরা বি এর ক্ষেত্রে 3 লিখলাম ইস্টু সি এর ক্ষেত্রে কত, দেখো সি এর ক্ষেত্রে এইখানে আছে 6, আবার সি এর ক্ষেত্রে আছে এখানেও 6, তাহলে 6 লিখলাম ইস্টু ডি এর ক্ষেত্রে কত, দেখো ডি এর ক্ষেত্রে এখানে আছে 4, তাহলে 4 লিখলাম। তাহলে আমার দেখো এ ইস্টু বি ইস্টু সি ইস্টু ডি বের করে ফেলেছি, এখন বলা আছে এ ইস্টু ডি বের করতে হবে। তাহলে দেখো এ ইস্টু ডি আমরা বের করবো, তাহলে এ ইস্টু ডি ইকুয়াল টু কত, এর অংশ কত, এর অংশ হচ্ছে 2, তাহলে 2 লিখলাম, আর ডি এর অংশ কত, ডি এর অংশ হচ্ছে 4, তাহলে 4 লিখলাম। 2:4 কিন্তু অপশনে নাই, তো আমরা এটাকে আরো ছোট করতে পারি। যদি ছোট করতে চাই তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে হবে এখানে 1, আর এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 2, তারপরে 1:2, তার মানে ক অ্যান্সার। দেখো ক অ্যান্সার, কত সহজ না অঙ্কগুলো, আসলে প্র্যাকটিস করলে দেখবা এই অঙ্কগুলো অনেক সহজ। আর যারা এখনো আমার ইজি ম্যাথ বই সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবে। নবম দশম শ্রেণীর কিন্তু সকল বিষয়ের আমাদের সহায়ক বই আছে, বইগুলো সংগ্রহ করো, সংগ্রহ করলে অনেক ভালো হবে তোমার জন্য। আচ্ছা, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি এর যোজন ধর্ম কোনটা, যোজন ধর্মের নিয়মটা হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হলো যে এরকম ভাবে একটা দাগ দিবা, দেওয়ার পরে উপরে যা আছে তাই লিখবা, নিচে যা আছে তাই লিখবা। এবার নিচেরটা উপরে যোগ করাকে বলা হয় যোজন, একইভাবে এই পাশেও তাই, সি আর এখানে ডি। এবার নিচেরটা উপরে যাই যোগ করবো, যোগ করলে বলা হয় যোজন। তার মানে এটা হবে হচ্ছে যোজন ধর্ম। তার মানে আমরা যোজন ধর্ম কোনটা পাবো, এ প্লাস বি বাই ডি আছে, তার মানে এটা না, এ প্লাস বি বাই বি আছে, আর সি প্লাস ডি বাই ডি আছে, তার মানে আমার খ অ্যান্সার। এখন আমরা 48 নং সমাধান করবো। এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি এর একান্তকরণ কোনটা। তো একান্তকরণ কোনটা আমরা যদি দেখতে চাই তাহলে দেখো এখানে বি আছে, এখানে সি আছে, আমরা যদি এই দুইটা ইন্টারচেঞ্জ করলে যা হবে সেটা হবে হচ্ছে একান্তরকরণ। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হলো এ, আর নিচে বি ছিল সেটা নিয়ে আসবো সি, আর ইকুয়াল টু এখানে সি ছিল নিয়ে আসবো হচ্ছে বি, আর এখানে হবে ডি। দেখো আমরা জাস্ট এইটাকে এইখানে নিয়েছি, এইখানটাকে এইখানে নিয়েছি, এইটা হচ্ছে একান্তকরণ। তাহলে এইটা আছে কোথায়, এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি, বি বাই ডি আছে ঘতে, তার মানে ঘ অ্যান্সার। এখন তুমি যদি এইটা না করে এইটাকেও যদি করো, এইটার সাথে এইটা ইন্টারচেঞ্জ করো, সেক্ষেত্রে কিন্তু একান্তরকরণ হবে, যে কোনো একটা করতে হবে। তো আমরা এইটা ইন্টারচেঞ্জ করছি, এইটা কিন্তু ইন্টারচেঞ্জ করলেও একান্তকরণ বুঝাবে, ওইটা কিন্তু অপশনে নাই, তাই আমরা এইটা ইন্টারচেঞ্জ করছি, এইটা হচ্ছে একান্তরকরণ। এরপরে দেখো পরের অঙ্কটা বলা আছে অনুপাতের শর্ত। দেখো এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইস টু যদি এক্স হয়, দেখো এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইস টু যদি এক্স হয় তাহলে কিন্তু আমরা এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি, এটা হচ্ছে সঠিক। এরপরেরটা দেখো এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু এম ইস টু এন হলে বলা আছে এত ইকুয়াল টু এত, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো এটা আমার অনুপাত দেওয়া আছে, আমরা যদি ভাগ আকার লিখি অনুপাত তুলে দিয়ে, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু লিখতে পারি এম বাই এন লিখতে পারি। এখন আমরা যদি যোজন করি, যোজন করলে আমরা কি পাবো দেখো, সেটা হলো এখানে কিন্তু যোজন করা আছে, যোজন যদি করতে চাই তাহলে উপরেরটা আমরা এখানে লিখলাম, আর নিচেরটা নিচে লিখলাম, নিচেরটা উপরে যোগ করব, যোগ করলাম। আচ্ছা এই পাশেও তাই, এমটা উপরে লিখলাম, নিচে লিখলাম, এবার এনটা উপরে যোগ করব, এটা হচ্ছে যোজন। দেখো এখন যদি আমরা এটাকে অনুপাত আকারে লিখি, তাহলে অনুপাত আকারে লিখলে কি পাবো, যেহেতু ভাগ আছে অনুপাত আকারে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইস টু ওয়াই লিখতে পারি ইকুয়াল টু এম প্লাস এন ইস টু এন লিখতে পারি। দেখো এইটাই কিন্তু এখানে আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। মূল কথা এখানে অনুপাত আছে, তাহলে ভাগ আকারে লিখো, লিখার পরে তুমি যোজন করো, যোজন করে অনুপাত আকারে লিখো, লিখলেই কাহিনী খতম। এরপরেরটা দেখো 3 নম্বরে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু জেড ইস টু পি হলে এইটা ইকুয়াল টু এইটা আমরা দেখি হয় নাকি। আমার ইস টু আছে, তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু জেড বাই পি লিখতে পারি। এখন যদি আমরা আর গুণন করি, আর গুণন করলে কি হবে, ওয়াই এর সাথে জেড গুণ করলে হবে ওয়াই জেড ইকুয়াল টু পি এর সাথে এক্স গুণ করলে হবে কত, এক্স পি। তাহলে আমরা এইটা পাবো, দেখো আমরা এইটাই পেয়েছি, তার মানে এইটাও সঠিক। তার মানে আমার 39-এর 1, 2, 3 তিনটাই সঠিক, তার মানে ঘ অ্যান্সার।
এখন 50 নং সমাধান করাবো। দেখো বলা আছে অনুপাত ও সমানুপাতের ধর্ম অনুসারে a/b = b/a হলে a/b, এটা কিন্তু সঠিক। কিছুক্ষণ আগে আমি বলেছি যে যদি a/b = b/a হয় তাহলে আমরা a = b লিখতে পারি। এরপরে দেখো a/b = c/d হলে বলা আছে ac = bd। অনুপাতের ক্ষেত্রে তুমি অনুপাত তুলে দিয়ে আর গুণন করলেও আসবে, অথবা তুমি এইভাবেও করতে পারো, এইটা আর এইটার সাথে গুণ হবে আর এইটা আর এইটার সাথে কিন্তু গুণ হয়। তার মানে আমার এখানে হবে কিন্তু BC = AD হবে, এখানে আছে AC = BD আছে, মানে এখানে নিয়ম কি এই দুইটার গুণ, মানে BC = হবে কত A আর D গুণ করলে হবে AD, এটা হবে। এখানে কিন্তু এটা নাই, তার মানে এটা হচ্ছে ভুল। এরপরে দেখো সেটা হলো যে এখানে বলা আছে A/B = 5/3, এখন বলা আছে এইটা এইটা হয় কিনা আমরা সেটা দেখি। দেখো ইস্টু দেওয়া আছে, আমরা ভাগ আকারে লিখতে পারি, তার মানে A/B = 5/3 আমরা এটা কিন্তু লিখতে পারি। এখন আমরা একান্তকরণ করব, সেটা হলো আমরা একান্তকরণ বলতে এই যে 5 আছে না আর এখানে B আছে, এইটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, এটাকে টান দিয়ে এখানে নিয়ে যাবো, সেটাই হচ্ছে একান্তরকরণ। তাহলে আমরা লিখতে পারি কি A/5 = আমরা দেখো এই 5কে এখানে নিচে নিয়ে আসছে আর বিটাকে ওইখানে নিব, তাহলে B/3, এটাকে একান্তরকরণ বলে। এবার অনুপাত আকারে লিখো A/5 = B/3, তাহলে এইটাই কিন্তু আছে, দেখো এইটাই আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে আমার 1 আর 3 সঠিক, 1 আর 3 আছে হচ্ছে ঘতে। এই পর্বের শেষ অঙ্ক সেটা হলো 51 নং সমাধান করাবো। বলা আছে A/B = C/D, যদি হয়, যদি ইস্টু থাকে তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি A/B = C/D লিখতে পারি। এখন বলা আছে এত একটি যোজন প্রক্রিয়া, তাহলে আমরা এটারে যোজন করব। যোজন করার নিয়মটা কি দেখো, উপরে যা আছে নিচে যা আছে তাই লিখো, উপরে যা আছে নিচে যা আছে তাই লিখো, জাস্ট নিচেরটা উপরে যোগ করলে সেটা হবে যোজন, নিচেরটা নিচে আছে D, তাহলে D উপরে যোগ করব, যোগ করলে সেটা হবে যোজন। দেখো আমার কিন্তু এইটাই আসছে, যোজন করে এইটাই আসছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে এত একটি যোজন প্রক্রিয়া না, এটা কিন্তু একটা যোজন প্রক্রিয়া না। তুমি যদি এইটার সাথে যদি এইটাকে উল্টায়ও দাও তাও কিন্তু এটা এরকম আসে না, যোজন প্রক্রিয়া কিন্তু এটা কিন্তু যোজন প্রক্রিয়া না, তার মানে এটা ভুল। এরপরে বলা আছে এত একটি বিয়োজন প্রক্রিয়া। বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, জাস্ট আমার কিছুই না, বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে আমার এখানে যে যোগ ছিল, এখানে যে আমি যোগ লিখছিলাম এই জায়গায় বিয়োগ লিখবো। বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা উপরে যা আছে নিচেও যা আছে তাই লিখলাম, A/B লিখলাম, নিচেরটা উপরে যাই বিয়োগ লিখবো, নিচে এখানে D ছিল, D হচ্ছে বিয়োগ লিখবো, এটাকে বলা হয় বিয়োজন প্রক্রিয়া। দেখো এখানে যা আছে বিয়োজন করেও কিন্তু আমরা সেটাই পেয়েছি, তাহলে এত একটি বিয়োজন প্রক্রিয়া, এটাও সঠিক। তার মানে আমার সঠিক হচ্ছে 1 ও 3 নং, তার মানে খ অ্যান্সার।